অবসর মানেই থেমে যাওয়া নয়, বরং নতুন পথ চলা। ত্রিপুরা উদয়পুরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথী দাস নিজের বাড়িতেই গড়ে তুলেছেন একটি অনন্য জীববিজ্ঞান গবেষণাগার। এখানে সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে বিজ্ঞান শেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরায় প্রতিভার অভাব নেই, সেই তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক ও জীববিজ্ঞানের শিক্ষক পার্থসারথী দাস। শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ার পর বিশ্রাম নয়, বরং বিজ্ঞান শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতেই নিজের বাড়িতেই প্রতিষ্ঠা করেছেন অঙ্কুরন বায়োলজি ল্যাব। যদিও এই স্বপ্নের শুরু অনেক আগেই। 1991 সালে ছোট্ট পরিসরে পরিকল্পনা, করোনার সময় বিভিন্ন বৈজ্ঞানিক মডেল তৈরি এবং 2024 সালে অবসরের পর পূর্ণাঙ্গ রূপ পায় এই গবেষণাগার। বর্তমানে ল্যাবে রয়েছে ত্রিপুরার 65 প্রজাতির মাছ ও প্রাণীর নমুনা, 90 প্রজাতির উদ্ভিদের পাতা, সামুদ্রিক জীবের সংগ্রহ এবং প্লাস্টার অফ প্যারিসের তৈরি জীববিজ্ঞানের বিভিন্ন শিক্ষণীয় মডেল। এই ল্যাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে হাতে কলমে জীববিজ্ঞান শিখতে পারছে। নমস্কার, আমার অঙ্কুরন বায়োলজি ল্যাবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তো আমার এই অঙ্কুরন বায়োলজি ল্যাবটা করার একটা বিশাল উদ্দেশ্য আমার মাথায় ছিল, যে ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে হাতে কলমে বিজ্ঞানকে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই কিন্তু আমার এই অঙ্কুরন বায়োলজি ল্যাবের ভাবনাটা এসছে মনে। এবং এই বায়োলজি ল্যাবটা সম্পূর্ণটাই জীববিদ্যার উপর ভিত্তি করে। আমাদের এখানে ত্রিপুরায় পাওয়া যায় এরকম বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে প্রায় 65 প্রজাতির মাছ এখানে আছে। আরও কিছু মাছ আছে, আমি এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। এবং এমন কিছু স্পেসিমেন, সামুদ্রিক প্রাণী এবং রেপটাইলস থেকে শুরু করে, যেগুলি আমার সংগ্রহ শুরু হয়েছিল 1991 সাল থেকে, যে কাজ এখনও চলছে আমার। পাশাপাশি আমার এখানে কিছু জীববিজ্ঞানের উপরে বিভিন্ন ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাদের যে পঠন পাঠনের মধ্যে যে পাঠ্যপুস্তকে যে তার বিষয়বস্তুগুলি আছে, সেগুলিকে আমরা এখানে ছবির আকারে, মডেলের আকারে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলি প্লাস্টার ও প্যারিস দিয়ে তৈরি এবং সমস্তটাই আমার নিজের হাতে গড়া। এবং এই মডেলগুলি থেকে ছাত্রছাত্রীরা বিজ্ঞানকে নিজের মতো করে শেখার একটা সুযোগ পাবে আমার মনে হয়। এবং একটা কথা বলে রাখা ভালো, যে আপনারা জানেন আমার এখানে প্রায়শই বেশ কিছু স্কুল তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমার এই অঙ্কুরন বায়োলজি ল্যাব দেখার জন্য নিয়ে আসে। এবং এটা আমাদের গোমতী জেলার শিক্ষা আধিকারিকের তরফ থেকেও একটা সার্কুলার দেওয়া আছে, গোমতী জেলাতে যতগুলি স্কুল আছে তাদের সবাইকে যাতে এগুলিকে দেখার জন্য নিয়ে আসে। তো আমি আশা করি একজন শিক্ষকের অবসর যে নতুন প্রজন্মের জন্য গানের দুয়ার খুলে দিতে পারে, অঙ্কুরন বায়োলজি ল্যাব সেই অনুপ্রেরণাকেই প্রমাণ করে।